দর্শক, ইসকনের সামনে রেখে তাহলে কি হচ্ছে এটা কিন্তু আমাদের জানা দরকার। কেন এই কথা বলছি আপনারা দেখে থাকবেন, গত ২৬ তারিখ বাংলাদেশের সারা ঢাকা জুড়ে যে ধরনের সংঘর্ষ লিপ্ত হয়েছিল কলেজ শিক্ষার্থীরা, বিশেষ করে 3টি কলেজের শিক্ষার্থীরা, এবং এক দল আর এক দলের সাথে সংঘর্ষ এবং সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে ত্রিমুখী যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে কিন্তু অনেকে আহত হয়েছে এবং সেই আহতর হিসাব বা নিহত হয়েছে তার হিসাব কিন্তু কোনো গণমাধ্যম এখনো দেখায়নি। এবং এই যে চিন্ময় প্রভুকে হঠাৎ করে ইসকনের একজন নেতা বা হিন্দুদের একজন নেতা, তাকে যে হঠাৎ করে গ্রেপ্তার করা হলো, এর পেছনে কিন্তু একটা বড় খেলা চলছে। খেলাটা হচ্ছে কত শিক্ষার্থী মারা গেল কিনা এবং কত শিক্ষার্থী আহত হয়েছে সেটাকে কিন্তু লুকিয়ে রাখার পেছনে এই ইসকনকে সামনে দেওয়ার একটা কারণ হতে পারে। দর্শক, আপনারা জেনে থাকবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের প্রতিটা স্কুল কলেজ থেকে যেমন আন্দোলনে ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছে, তেমনি কিন্তু প্রতিটা ধর্মের ছাত্রছাত্রীরাই সেই আন্দোলনে যুক্ত হয়েছিল। সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু যার যার জায়গা থেকে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল। এখন এর গত 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তারপর থেকে দেশে যে অস্থিরতা কাজ করতেছে, একটার পর একটা ঘটনা দৈনিক ঘটতেছে, এতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যর্থ সেটা কিন্তু একদম প্রমাণিত হয়ে গেছে। দর্শক, কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনি কিন্তু একটা গৃহযুদ্ধের ডাক দিয়েছিলেন এবং আমার আগের ভিডিওটাতে আমি বলেছি যে গৃহযুদ্ধ কি তবে লেগেই গেল? হ্যাঁ দর্শক, ঠিকই বলেছিলাম। আজ কিন্তু সেটার প্রমাণ দেখতে পেলাম। যখন 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষকে ধামাচাপা দেওয়ার জন্য বা সেই সংঘর্ষকে লুকিয়ে রাখার জন্য এবং সেই সংঘর্ষে কতজন আহত হলো, কতজন নিহত হলো, সেই সংখ্যাটা সামনে না এনে ইসকনের এই নেতাকে গ্রেপ্তার করা হলো। এই গ্রেপ্তারে যখন সারা দেশ উত্তাল হয়ে পড়লো, তখন কোনো এক তৃতীয় পক্ষ এই আন্দোলনে বা প্রতিবাদ মিছিলের ভেতরে ঢুকে তারা কিন্তু পুলিশের সাথে লাঠিসোঁটা নিয়ে এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করলো এবং চট্টগ্রামে একজন আইনজীবীর নিহতের খবর শোনা যাচ্ছে। এটা গুজব নাকি সঠিক এখনো কিন্তু সঠিক সেটাও জানা যাচ্ছে না। তো এই যে ইসকনের আড়ালে যে ছাত্রদের নিহতের ঘটনা বা আহতের ঘটনা, 3 কলেজের সংঘর্ষের যে ঘটনাটাকে লুকানো হচ্ছে, এটা কিন্তু বড় একটা খেলার সামিল। এবং দেশে যে গৃহযুদ্ধ লেগেই যাচ্ছে, আজও কিন্তু ঢাকাতে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং দেশে যে কোনো একটা কেন্দ্রকে ইস্যু করে সনাতনীদেরকে যে আওয়ামী লীগের দলে ঠেলে দেওয়া হচ্ছে বা সনাতনীদেরকে যে দেশ থেকে উচ্ছেদের যে অভিযান চলছে, এটা নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেউ কোনো কথা বলতেছে না। দেশে আরো অরাজকতা হলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে, এটাই স্বাভাবিক। তবে কি উপদেষ্টারাই সেই তৃতীয় পক্ষকে সুযোগ নেওয়ার সুযোগ করে দিচ্ছে, নাকি তারা ব্যর্থ হচ্ছে? তারা যদি আইন শৃঙ্খলা বাহিনীকে কন্ট্রোলই করতে না পারে, তাহলে তারা এখান থেকে চলে যাক। গত 3 মাসে যত ধরনের অরাজকতা দেশে সৃষ্টি হয়েছে, গত 16 বছরে বলেন কেন, তার আগেও তো এত অরাজকতা সৃষ্টি হয়নি। ইউনূস সরকার শুধু মুখে ভালো কথা বলে, তিনি বলে বাক স্বাধীনতার কথা বলে। আজ যখন সনাতনীরা তাদের অধিকার আদায়ের কথা বলতেছে, তাহলে তাদেরকে কেন মামলা দিয়ে করা হচ্ছে? চিন্ময় দাস প্রভুর বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তিনি নাকি রাষ্ট্রদ্রোহী মামলা। প্রধান উপদেষ্টা, তিনি মুখে বলবেন সাম্যের কথা আর কাজে করবেন অসাম্য। তিনি অসাম্প্রদায়িক দেশ গড়ার কথা বলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে বসে থাকবেন, এটা দেশের জনগণ মেনে নেবে? এটা কি করে হয়? দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের যা বলার আছে অবশ্যই বলবেন। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।